তারপর উনি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবেন। এই হচ্ছে ওনার মানে মূল মন্ত্র। নাহলে একজন মহিলা মুখ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে বলেন এটা একটা সামান্য ঘটনা? কিছু হলেই বলছে মহিলাদের মধ্যে দোষ, মহিলারা কেন এইভাবে সাবলীলভাবে যাচ্ছে। একটি মেয়ে তার কলেজে, লয়ের কলেজে সেফ নয়, তাহলে আর কোথায় দাঁড়িয়ে আমরা সুরক্ষিত বলুন না? টিএমসি করে যে মেয়েরা, তারা টিএমসিতেই সুরক্ষিত নয়। এটা পূর্ণ স্বাধীনতা টিএমসি দিয়ে রেখেছে, আর তার পিছনে সবচেয়ে বড় হাত আছে মমতা ব্যানার্জি। আমি দায়িত্ব নিয়ে বলছি, একজন মহিলা হয়ে আমার লজ্জা হয় যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আমার রাজ্যে থাকতে এইভাবে দিনের পর দিন ছোট থেকে বড়, একটা 9 বছরের বাচ্চাকে ছাড়ে না, একটা 3 বছরের বাচ্চাকে ছাড়ে না, সব জায়গাতে এইভাবে মেয়েদেরকে ধর্ষিত হতে হবে। কেন? কিসের জন্য? কোন সমাজে বাস করছি আমরা? আর এরপরেও যারা ওই 1000 টাকা নিয়ে লক্ষ্মী ভান্ডারের গিয়েতে নিজেদের মেয়েদেরকে এইভাবে বিকিয়ে দিতে পারবে, তাদেরকে ধিক্কার জানাই। আর গলায় দড়ি দিয়ে মরা উচিত আমি বলবো ওরকম মায়েদের। যদি আজকের দিনেও দাঁড়িয়ে থেকে যারা বাইরে না আসে, এর প্রতিবাদ না করে, তাহলে আর বেশি দিন বাকি নেই, তার ঘরের করাও নড়বে, তার মেয়েকেও আসতে হবে ওরকম জামা কাপড়ে সারা গায়ে রক্তাক্ত হয়ে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है।